ক্লাস শুরু করতে যাচ্ছি। কেমন? সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবো, আশা করি ভালো লাগবে। চলো শুরুতেই আমরা কিছু রিডিং প্র্যাকটিস করবো। ওকে, রিডিং প্র্যাকটিস করার কারণ হচ্ছে যেন আমরা খুব দ্রুত ট্রান্সলেট করতে পারি। ওকে, আচ্ছা, অ্যাজ জাস্ট 1 মিনিট, একটু কোথায় গেল? ওকে, as an English language learner, we have to know how to translate our Bengali into English easily. আমাদের ট্রান্সলেশনের দক্ষতা যত ভালো হবে, আমাদের রাইটিংটা বলো বা স্পিকিংটা বলো বা আরেকজন কথা বললে বুঝতে পারার বিষয়টা, আমরা তত দ্রুত এগিয়ে যাব। ওকে, আই এম গোয়িং টু ওপেন আ শিট। ওকে, লুক অ্যাট দিস। এটা একটা পিডিএফ শিট, যেটা প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে দিব এবং আমরা সেই পিডিএফ দেখে প্র্যাকটিস করব। এটা একটা ওয়ার্ড মিনিং। প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং পড়বো উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ দিয়ে, যেন এগুলো আমাদের কনভারসেশনে আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরেই হচ্ছে আমাদের মেন ক্লাস শুরু। কিছু রিডিং পড়বো, কেন ওই যে বললাম কিছু প্রশ্ন শিখবো। আচ্ছা বাইজিৎ, আই হোপ ইউ আর ওয়াচিং মাই স্ক্রিন। আশা করি স্ক্রিনটা দেখছো। কি লেখা আছে বাইজিৎ, পড়ো তো দেখি, কত দ্রুত তুমি পড়তে পারো। খুব ফাস্ট পড়বা, বলো স্টার্ট। আইট আমি খাই বলো বাইজিৎ, দেখে দেখে বলো। I eat আমি খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও, he eats সে খায়, she eats সে খায়, they eat তারা খায়, it eats ইহা খায়। আচ্ছা তুমি পড়েছো, কিন্তু আর একটু ফাস্ট পড়তে হবে, মাঝখানে কোনো গ্যাপ দিবা না, একটা না, বলো তো একবার, বলো আবার বাইজিৎ। I eat আমি খাই, you eat তোমরা খাও, you eat তুমি খাও, you eat তোমরা খাও, he eats সে খায়, she eats সে খায়, they eat তারা খায়, it eats ইহা খায়। ভেরি গুড। এইগুলো কেন পড়ছি জানো? কারণ যেন আমরা বাংলাটা ভাবার সাথে সাথে ইংলিশটা মাথায় ক্যাচ করে। আচ্ছা দেখি এবার শান একবার পড়ো দেখি, সেম সেন্টেন্স গুলো খুব ফাস্ট পড়বা। শান স্টার্ট। ওকে, I eat আমি খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, we eat তোমরা খাও, he eats সে খায়, she eats সে খায়, they eat তারা খায়, it eats এটা খায়। ইহা খায়, তো ভেরি গুড। আরেকজন আছে, বাপ্পি থেকে জয়েন করেছো, তুমি একটু নামটা বলো তো, আমি বুঝতে পারছি না তোমার নাম। ইউ অল হ্যাভ টু প্র্যাকটিস ইট, বলো বাবা নামটা। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা, নামটা কি? হোয়াটস ইউর নেম প্লিজ? জোহরা নুসাইবা। হ্যাঁ বাবা, ফাতে তোমার নাম, জোহরা নুসাইবা। তোমার তোমার নাম নোসাইবা তাই না বাবা? হ্যাঁ নোসাইবা, ঠিক আছে, এই নামটা আমি এই নামটা ধরে ডাকি, নোসাইবা বলেই ডাকি। নোসাইবা প্লিজ রিড ইট ওয়ান্স উইথ বাংলা মিনিং। রিড ইট ফাস্ট, দ্রুত পড়বা। স্টার্ট। I eat আমি খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও, he eats সে খায়, সে খায়, they eat তারা খায়, it eats ইহা খায়। ইট ইটস ইহা খায়, গুড। তবে বারবার বলছি আমরা এগুলো দ্রুত পড়বো। দ্রুত পড়লে তোমার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ তুমি ভাবতে গেলে তখন ইংলিশটা মাথায় ক্লিক করবে। আমরা তো বাঙালি মানুষ, সো একবারে যদি ইংলিশ চিন্তা করতে যাও তাহলে প্রথমবার আসবে না। সো এই জন্য আমাদের ট্রান্সলেশনসে দক্ষ হলে আমাদের ধীরে ধীরে স্পিকিংটা সহজ হয়ে যাবে। এবার দেখো, আমি ইটকে বাদ দিয়ে দিলাম, নিচে আরো কিছু ওয়ার্ডস আছে, ওয়ার্ডস গুলো দিয়ে পড়বো। তাহলে আমি যদি শূন্যস্থানে রাইট বসাই তাহলে বাংলাটা হয়ে যাবে কি, আমি লিখি। তাহলে একবার আমি পড়ছি, খেয়াল করো। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস একটা এস রেখে দিয়েছি। দেখো রেড মার্কস যেগুলো, এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে গ্রামারের ভাষায়। সো এই হি সি এবং ইটের সময় আমরা এস যুক্ত করে পড়তে হবে। আবার বলছি দেখো, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তার লেখে, ইট রাইটস ইহা লেখে। ওকে বাইজিৎ পড়ে শোনাও একবার, রাইট দে স্টার্ট, ফাস্ট পড়বা, বলো। আরে আমরা লিখি, we read আমরা লিখি, you read না না না, read you রিড না বাবা, রাইট, রাইট। আবার বলো, দেখে বলো, আই রাইট আমি লিখি, বলো। I write আমি লিখি, we write আমরা লিখি, you write তুমি লেখো, you write তোমরা লেখো, he writes সে লেখে,
she writes সে লেখে, they write তারা লেখে, it writes তারা ইহারা লেখে। ওকে, দেখেছো এখানে কিন্তু তুমি রাইটস বলেছো, তো বারবার পড়লে এটা শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা এবার দেখি নুসাইবা পড়ো, গো দিয়ে পড়বা নুসাইবা, আই গো আমি যাই, বলো নুসাইবা। আই গো আমি যাই। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, হি গো হি সে গোজ, যায়, হি হি গোজ, গো এস আছে বাবা, গোজ হি বলবা, গোস সে সে যায়, হি তারপরে গোস সে যায়, হ্যাঁ, দে গো তারা যায়, দে গো তারা যায়, ইট গোজ, ইট গোস ইহা যায়। ইহা যায়। যতটুকু স্পিড বলেছো আর একটু ফাস্ট পড়ো দেখি আরেকবার, আরেকটু দ্রুত পড়বা, আরেকটু দ্রুত বলো। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গো গোজ সে সে যায়, হি she গোস goes, তাকে সে যায়, যায়, ওকে, দে গো তারা তারা যায়, যায়, ইটস গোস ইহা ইহা। যায়। আচ্ছা ঠিক আছে, শান একটু রান দিয়ে পড়বো, আমি দৌড়াই, বলো শান। ওকে স্টার্ট। I run আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রানস তারা দৌড়ায়, ইট রানস এটা দৌড়ায়। ইহা দৌড়ায়, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ কি পড়লাম আমরা? মুখের জড়তা কাটানোর জন্য কিছু ছোট ছোট বাক্য প্র্যাকটিস করেছি। নাও উই হ্যাভ টু মেক সাম কোয়েশ্চেন্স, এন্ড ইউ নো দ্যাট দ্য কোয়েশ্চেন্স আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? প্রশ্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং প্রশ্নে আমি দুটো ফর্ম লিখেছি দেখো। সো এখানে যদি আমি গো দেই তাহলে এখন গো দিয়ে সেন্টেন্স মেক করবো আমরা। ওকে, সো প্রথমে দেখো আমরা এই ফরম্যাট দিয়ে আমি বাংলা বলবো, আমরা সবাই ইংলিশ করবো। হ্যাঁ, শুরুতে আমি বলবো হচ্ছে শান তুমি বলো, মাইক্রোফোন ওপেন করো, আমি সবার কাছে আসছি। ওকে শান, আমি বাংলা বলছি, তুমি ইংলিশ করবা, বলো তো তুমি কি যাও, ইংলিশটা কি হবে? তুমি কি যাও? তাহলে ডু বলো, তুমি কি যাও? শান মাইক্রোফোন ওপেন করে ফেলো শান। হ্যাঁ বলো, তুমি কি যাও? বলো, ইংলিশ করো। আমি এই যে ডু ইউ গো, আবার বলো তুমি কি যাও? Do you go? হ্যাঁ আমি যাই, কি হবে ইংলিশটা? হ্যাঁ আমি যাই। Yes I go. ইয়েস আই গো, ভেরি গুড। তুমি কোথায় যাও? এই যে ডাব্লিউএইচ জায়গায় কোথায় ইংলিশ কি বলো তো? কোথায় ইংলিশ? ওয়্যার মানে কোথায়। হ্যাঁ, এবার বলো তুমি কোথায় যাও? তাহলে ওয়্যার। Where are you go? আর হবে না, এই যে দেখো স্ট্রাকচারে ডু আছে। আবার বলো তুমি কোথায় যাও? ওয়্যার। Where do you go? আচ্ছা বলো, আমি স্কুলে যাই। আই go হুম school. আই গো টু স্কুল। আবার বলো দেখি, I go to school. এবার একটু বড় বাক্য তৈরি করবো, বলো আমি আমার মায়ের সঙ্গে স্কুলে যাই। I go with my mother. আচ্ছা, আমি প্রতিদিন স্কুলে যাই। I go to school every day. ওকে, আমি বিকেল বেলা স্কুলে যাই। দ্রুত চেষ্টা করবা, আমি বিকেল বেলা স্কুলে যাই। I go to school at evening. আচ্ছা, ইন দ্য আফটারনুন হবে, বিকেল বেলা হলে ইন দ্য আফটারনুন। এবার বলো, আমি শনিবারে স্কুলে যাই। শনিবারে স্কুলে যাই। আই I go to school. I go to school. বলো অন ফ্রাইডে। অন ফ্রাইডে। এই যে অন একটা প্রেপোজিশন, হ্যাঁ এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ল্যাঙ্গুয়েজে এই টার্মস গুলো লাগবে। সো আই গো টু স্কুল অন ফ্রাইডে। তুমি আরেকটা বলো তো দেখি, আমি বাসে করে স্কুলে যাই, কি বলতে পারি? আমি বাসে করে স্কুলে যাই। আই বলো, I go to school. বাই বাস। I go to school by bus. ইয়েস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, আবার একটু পরে তোমার কাছে আসছি আমি।
বাইজিৎ মাইক্রোফোন ওপেন করো। দেখো আমি যখন বাংলা বলছি তোমরা সবাই চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে ফুল ক্লাসে তুমি অ্যাক্টিভ থাকতে পারবা। আচ্ছা দেখি বাইজিৎ এখানে রান বসিয়েছি, বলো তো তুমি কি দৌড়াও? ইংলিশটা কি হবে? তুমি কি দৌড়াও? ডু, বলো তুমি কি দৌড়াও? প্রশ্ন। Do you run? ডু ইউ রান? বলো হ্যাঁ আমি দৌড়াই। হ্যাঁ আমি দৌড়াই। ইয়েস, বলো। Yes, I go. হ্যাঁ, Yes, I run. আই রান। তুমি কোথায় দৌড়াও? ওয়্যার মানে কোথায়, বলো তুমি কোথায় দৌড়াও? ওয়্যার Where are you? আর Where do you run? হ্যাঁ বলো আমি মাঠে দৌড়াই। কি হবে? আমি মাঠে দৌড়াই। আই, I চেষ্টা run করো, in the field. তোমরা সবাই চেষ্টা করো, তাহলে মুখ বন্ধ রাখবে না, ওকে? প্র্যাকটিস করো। আচ্ছা এবার বলো তো দেখি, আমি সকালবেলা দৌড়াই। কি হবে? আমি সকালে দৌড়াই। আই রান। I run. I run in the morning. আচ্ছা না, সবাই মাইক্রোফোন ওপেন করো না, তাহলে আবার সাউন্ড হবে। আমি যে বাংলা বলছি সেটা সবাই মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করো যাতে, আচ্ছা শুধুমাত্র বাইজিৎ মাইক্রোফোন ওপেন করো, না হলে সবার সাউন্ড হলে তখন ভুল বললে বুঝতে পারবো না। আচ্ছা বাইজিৎ এবার বলো তো দেখি, আমি আমার ভাইয়ের সঙ্গে দৌড়াই। কি হবে? আমি আমার ভাইয়ের সঙ্গে দৌড়াই। আই, I run with my brother. ওকে, আমি সকালবেলা দৌড়াই। কি বলবো? I run in the morning. হ্যাঁ, ওকে শান্ত, তোমার মুখ নড়ছে না, মুখ নাড়াতে হবে। আই রান ইন দ্য মর্নিং, ওকে, যাতে আমি দেখতে পারি। ওকে, তুমি মুখ নাড়াবে। আচ্ছা এবার বলো দেখি, আমি প্রতিদিন দৌড়াই। I run every day. আই রান এভরি ডে। আমি প্রতিদিন দৌড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার যাবো হচ্ছে নুসাইবার কাছে। নুসাইব মাইক্রোফোন, দেখো অনেকগুলো বাংলা করে ফেলবো, সো ইউ অল হ্যাভ টু ইমিটেট। সবাই সবার সাথে মুখ মেলালে অনেকগুলো সেন্টেন্স পড়া যাবে। ওকে এবার বলো তো বাবা, তোমার জন্য হচ্ছে প্রশ্ন রিড। এখানে রিড দিয়ে তুমি কি পড়ো? কি হবে ইংলিশটা বলো, তুমি কি পড়ো? তাহলে ডু, বলো ডু। Do you read? এই তো, হ্যাঁ আমি পড়ি। ইয়েস, বলো হ্যাঁ আমি পড়ি। কি বলবো? ইয়েস। Do you read? এবার আনসার করো, হ্যাঁ আমি পড়ি। হ্যাঁ আমি পড়ি, এটার ইংলিশ কি হবে? ইয়েস আই রিড। হ্যাঁ বলো আমার সঙ্গে, বলো নুসাইবা, ইয়েস আই রিড। ইয়েস আই রিড। নুসাইবার কি নেট প্রবলেম? আচ্ছা বলো নুসাইবা, আমি ইংলিশ পড়ি। কি হবে? আমি ইংরেজি পড়ি। আই, সবাই চেষ্টা করবো, মুখ নড়ছে না কারণ। I read. হ্যাঁ ইয়েস, বাইজিৎ এবং শান তোমরা মুখ মেলাও বাবা। বলো এবার বলো, আমি সকালবেলা পড়ি। কি হবে? আমি সকালবেলা পড়ি। In I read in morning. আই রিড ইন দা মর্নিং বলবা। ওকে এবার বলো, আমি শুক্রবারে In পড়ি। হ্যাঁ আমি শুক্রবারে পড়ি। কি হবে? আই আই রিড read in Friday. অন ফ্রাইডে। আই রিড অন ফ্রাইডে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার মাইক্রোফোন অফ করো। এবার হচ্ছে দেখো, এবার মূল আমাদের প্র্যাকটিস সেশন শুরু হচ্ছে। এতক্ষণ কি করেছি? আমরা কিছু ট্রান্সলেশন শিখেছি which are important for making sentences. So that means up to this time, এখন পর্যন্ত we have learned how to make sentences. That means translations. And now we are going to speak in English. আমরা এখন ইংরেজিতে কথা বলতে শিখবো, ওকে? এবং ইংরেজিতে চেষ্টা করব। ওকে, আমরা ইংলিশ, আমরা তো বাঙালি মানুষ, সো একবারে তো হবে না, বাট উই হ্যাভ টু কিপ কন্টিনিউইং। দ্যাট মিনস উই হ্যাভ টু এফোর্ট, আমাদের চেষ্টা করতে হবে। ওকে শান, তোমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন। সবাই এবার শুনবা ইংলিশগুলো, সবাই মন দিয়ে শুনবা। শান বলো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? My school name is Nopara Model Madhyamik Bidyalay. ওকে ঠিক আছে। ওকে, ডু ইউ গো টু ইউর স্কুল এভরি ডে? গো টু ইউর মাদ্রাসা এভরি ডে? ডু ইউ গো টু এভরি ডে? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? Yes, I go to school every day. ওকে, হাউ ডু ইউ গো? কিভাবে যাও? I go to school on my foot. ওকে গ্রেট। উইথ হুম, মানে কার সাথে ডু ইউ গো টু স্কুল? বলো বলো, আনসার করে ফেলো। I go to school with my mother.
Okay, great. What do you do in the afternoon? তুমি বিকেল বেলা কি কি করো একটু বলো দেখি। I do. তিনটা কাজের কথা বলবা। What do you do in the afternoon? বলো বলো আমি বিকেল বেলা কি, আমি বিকেল বেলা হোমওয়ার্ক করি, বিকেল বেলা আমি আমার মাকে হেল্প করি। তিনটা কাজের কথা বলো। I play in the I play in the afternoon. I do my homework at in the afternoon. I help my mother in the afternoon. Okay, great. Now you have to explain or you have to tell me 5 sentences about your best friend. তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তুমি 4 থেকে 5টা বাক্য মাথায় তৈরি করে explain করবা, চেষ্টা করো। ভুল হোক কোনো সমস্যা নেই। বলো বলো, যে কটা পারো বলো। প্রথমে নাম বলো। My best friend name is Maimuna. সে খুব ভালো একটা She is a very girl. very good. আমি তার সাথে খেলি। I play with her. her. আমি তার সাথে আমার হোমওয়ার্ক করি। I do my homework with her. আমি তাকে I like her her. I like her. very much. I like her very much. তাই সে আমার বেস্ট ফ্রেন্ড। So she is my best friend. এই তো, থ্যাংক ইউ। আবার একটু পর আসছি তোমার কাছে। সবাই খেয়াল করবো বাবা, আমি প্রথমেই বলেছি কি আমরা বাঙালি মানুষ, উই আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পিপল, সো একবারই ইংলিশ আসবে না, বাট উই হ্যাভ টু ট্রাই টু স্পিক আউট। ছোটবেলা থেকে ইংলিশের ভয়টা কাটালে দেখবা সারা জীবন ইংলিশ অনেক সহজ লাগবে। বাইজিৎ, টার্ন অন ইউর মাইক্রোফোন। এবার শোনো, আমরা যখন ইংলিশ বলবো, একটা কথা আছে কি জানো, ইংলিশ বলতে হলে বা যে কোনো ভাষায় কথা বলতে হলে আমাদের ভালো লিসেনার হতে হয়। ছোটবেলায় কিন্তু শুনে শুনে আমরা বাংলা শিখেছি, ঠিক তেমনি ইংলিশও শুনতে হবে। ইফ ইউ লিসেন টু আদার্স দেন ইউ উইল গেট আ লট অফ ইনফরমেশন। ওকে বাইজিৎ, ইউ টেল মি হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল? My school is Jaora Purbo Government Primary School. হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ? My village name is Jahanabad. Is there any river in your village? তোমার গ্রামে কি কোনো নদী আছে? Is there any river in your village? No. No, there is My না, তাহলে বলো no, there is no river in my village. There is no there is no river in my village. Okay, এবার বলো how many members are there in your family? তোমার পরিবারে কতজন মানুষ আছে? দেখো দেয়ার দিয়ে, প্রশ্নের দেয়ার থাকলে তুমি দেয়ার দিয়ে শুরু করবা। তাহলে বলো There are 5 members in my family. Okay, fine. Do you have any brothers? তোমার কোনো ভাই আছে? Yes, I have a brother. Okay, what is his name? তার নাম কি? His name is Tawhid. Okay, how old is he? দেখো প্রশ্ন করছি বারবার শুনতে শুনতে, এই প্রশ্নগুলো যখন রেগুলার ক্লাস হবে। হ্যাঁ বলো বলো। He is 10 years old. Do you play with him? Yes, I play my brother. না, I play with my brother. brother. What do you play? তুমি কি খেলো? What do you play? I play football with my brother. Okay, very good. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আরেকজন নুসাইবা, মাইক্রোফোন ওপেন করো তো দেখি। নুসাইবা, ওকে তোমাকে দুইটা প্রশ্ন করি। ওকে নুসাইবা, প্রথম বলো নুসাইবা, হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? তোমার জেলার নাম কি? হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার নাম কি তোমার, বলো তো। কুমিল্লা। পুরোটা বলো। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ কুমিল্লা। বলো দ্য নেম। আমার সঙ্গে বলো দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট The ইজ name of my district the name of my
District is ডিস্ট্রিক্ট Kumilla. কুমিল্লা Okay. Do you like your district? তুমি কি তোমার ডিস্ট্রিক্ট পছন্দ করো? ইস কুমিল্লা আচ্ছা, তোমার কি নেটওয়ার্ক প্রবলেম? Do you like your district? ইয়েস Yes, I like my district. বলো, yes. ইয়েস লাইক মাই ডিস্ট্রিক্ট ওকে, হোয়াই ডু ইউ লাইক ইউর ডিস্ট্রিক্ট? তুমি কেন তোমার জেলা পছন্দ করো? তুমি দুইটা কারণ বলো। প্রথম কারণ বলো, এটা খুব খুব বড় একটা শহর এবং আমার শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কি হবে? এটি একটি বড় শহর। এটি একটি বড় শহর, তাহলে ইট ইজ আ বিগ সিটি। বিগ সিটি এবং আমার শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কি হবে? দেয়ার আর মেনি, বলো, দেয়ার আর মেনি বিউটিফুল প্লেস। আর বলো, দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস। হ্যাঁ বলো বাবা, দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস ইন আওয়ার সিটি। মাই আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, বলতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। সিটি ওকে, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম তোমাদের। আচ্ছা, আমরা আরেকটা রুল দেখে আমি তোমাদের ভর্তির বিষয়ে কথা বলবো, কেমন? সবাই একটু খেয়াল করো তো। আমরা অনেক সময় বলে ফেলি যে মাই ভিলেজ নেম ইজ ড্যাশ। তোমরা কি জানো এই সেন্টেন্সটা ভুল? এটা যেই বলুক, যদি কোনো টিচারও বলে তবু সেটা ভুল। যদি কোনো জড় বস্তুর ক্ষেত্রে তুমি বলতে চাও যে আমার স্কুলের নাম, তখন বলতে হবে দ্য নেম অফ মাই স্কুল, অফ মাই স্কুল। এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। দেখো, আমরা সারা জীবন ভুল করি। ইভেন নট অনলি দ্য চিলড্রেন বাট অলসো দ্য অ্যাডাল্ট পিপল, দে অলসো মেক মিস্টেক্স। বড়রা ভুল করে, তারা কি বলে যে মাই ভিলেজ নেম, মাই সিটি নেম, দ্য রিভার নেম। এটা ভুল। যদি কোনো জড় বস্তু থাকে তখন তার সঙ্গে তুমি ভিলেজ নেম, মাই স্কুলস নেম বলতে পারবা না। একটাই ফর্মেট ইউজ করা যাবে, সেটা এটা, দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম অফ মাই কলেজ ইজ, দ্য নেম অফ দ্য ফিল্ড ইজ, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ। সেই ক্ষেত্রে মাই কান্ট্রি নেম বললে রং হবে। এরকম আরো অনেক মিস্টেক্স করি আমরা, যেটা স্পোকেন ইংলিশে আমরা সেগুলো শিখে থাকি বেসিক্যালি, কেমন? সো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে কেন? যেন কথা বলতে পারি প্রপারলি এবং আমাদের রিটেন ইংলিশটা পারফেক্ট হয়। আমরা স্পিকিং জানি না বলে, আমরা ভাষা জানি না, তাই আমাদের কাছে ইংলিশটা এত কঠিন মনে হয়। দেখো, তুমি যদি বাংলা পড়ো তখন বাংলাটা তোমার কাছে অনেক সহজ। ঠিক তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন জেনে যাবা তখন ইংলিশ বিষয়ক সবকিছু তোমার জন্য অনেক সহজ মনে হবে। কথা হলো কি শিখবো, খেয়াল করো তো দেখি। আমরা প্রচুর পরিমাণ ট্রান্সলেশন শিখবো, যে কোনো বিষয়ের উপর যেন আমরা ট্রান্সলেট করতে পারি। বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমি যেমন করেছি, ইংলিশ কোয়েশ্চেন্স, আবার তোমাদেরকে দিয়েও আমি প্রশ্ন করাবো। দুইজন দুইজন করে পেয়ার ডিসকাশন, মানে হচ্ছে ক্লাসে দুইজন দুইজন করে দিয়ে আমরা কথা বলবো। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে, যে হ্যাঁ তোমার শহর নিয়ে বলো, তখন তুমি 5টা বাক্য বলার চেষ্টা করবা। আচ্ছা, তোমার ফ্যামিলি নিয়ে বলো, 5টা বাক্য বলার চেষ্টা করবা। কেন মোবাইল ফোন আমরা ব্যবহার করি, 5টা বাক্য করার চেষ্টা করবা। ওকে, আমি বলছি না তুমি পারো, তোমাকে চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট। তোমাকে শুরু করতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই তুমি পারবা। যে তুমি রেনি ডে নিয়ে আমাকে বলো 5টা বাক্য, কিন্তু তোমার রুটিন নিয়ে বলো 5টা বাক্য। কি এভাবে আমরা শিখবো। এবং মনে রাখবা, তোমরা স্পিকিং যদি ভালো হও, তোমাদের রাইটিং ইংলিশ, বানিয়ে লেখা বা নিজে থেকে লেখার যে একটা দক্ষতা, সেটা তৈরি হবে। সো আমরা যদি ল্যাঙ্গুয়েজ না জানি, সারা জীবন মুখস্থ করতে হয়। বাট তুমি যদি ভাষা জানো, ইফ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ, দেন ইটস পসিবল ফর ইউ টু রাইট ডাউন এনিথিং। এই যেমন বাংলাতে যদি বলি, বাবা তোমার বাবা সম্পর্কে আমাকে 5টা বাক্য বলো, তো তুমি বলে দিবা এবং বাংলা সেন্টেন্সগুলো সঠিক হবে, কারণ তুমি বাংলা ভাষা জানো। ঠিক তেমনি ইংলিশ ভাষা জানলে তোমার জন্য ওইগুলো সহজ হয়ে যাবে। আর গ্রামার বলতে আমরা কোন গ্রামার পড়বো? দেখো, স্কুলে তো তোমরা গ্রামার পড়ছোই, কিন্তু তোমরা তো স্পোকেন শিখছো না। তুমি যেটা পড়ছো স্কুলে, যেই গ্রামার পড়ছো, সেটা তুমি কি জানছো? মানে একটা গ্রামার সম্পর্কে তোমার নলেজ, ওটা কোনো স্পোকেনও হচ্ছে না, কিংবা তোমার রাইটিংয়েও কোনো ওইভাবে তুমি রিটেন ইংলিশ পারছো না। সুতরাং এখানে তোমার যেই গ্রামারগুলো প্রয়োজন সেগুলোই আমি শেখাবো। যেমন টেন্স তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা, মডেল ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট ক্লিয়ার হয়ে যাবা, প্রিপোজিশন ক্লিয়ার হয়ে যাবা, আর্টিকেল তুমি ক্লিয়ার হয়ে যাবা, কোন সাবজেক্ট বা কোন ব্যক্তির সাথে কোন ধরনের ভার্ব ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হয়, তুমি সেটা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তার মানে এখানে যেই গ্রামারগুলো তোমার জন্য প্রয়োজন স্পোকেন অ্যান্ড রিটেনের জন্য, আমি সেগুলোই তোমাকে শেখাবো। এবং ভোকাবুলারিজ অবশ্যই প্রত্যেকটা ক্লাসে আমাদের উচ্চারণ আমি প্রথমেই দেখিয়েছি, সঠিক উচ্চারণ সহ আমরা ওয়ার্ড মিনিং শিখবো। আর তোমাদের ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, বই কিনতে হবে না। আর ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যেটা তুমি পরে আবার দেখতে পারবা। যেমন তোমাদের এই ক্লাসের রেকর্ডটা আমি রেকর্ড করছি, তোমাদের গ্রুপে দিয়ে দেবো, যারা হয়তো দেখেনি তারা দেখে নেবে।
ওকে। আর ফাইনালি একটা কথা বলবো, তোমাদের যেহেতু প্যারেন্টসটা পাশে আছেন, ভর্তির বিষয়ে বলে দিচ্ছি, তোমাদের মাসিক ফি 1000 টাকা করে, হ্যাঁ, পার মান্থ, যেটা অ্যাডভান্স করতে হয়। এবং তোমাদের ক্লাসটা শুরু হবে আগামীকাল। কখন শুরু হবে? আগামীকাল 2টা ব্যাচ শুরু হবে, সন্ধ্যা 7টা একটা আর রাত 8টা একটা, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাতে মানে অ্যাডমিশন নিতে পারো। সন্ধ্যা 7টা একটা এবং রাত 8টা একটা ব্যাচ শুরু হবে, ওকে। এবং এক একটা ব্যাচে স্টুডেন্ট সংখ্যা থাকবে 15 জন করে, কেমন? 15 জন, 15 স্টুডেন্টস। একবারে তো আর একদিনে 15 জনকে পড়া ধরা যায় না, সেই ক্ষেত্রে হয়তো আজকে হয়তো 10 জনের ধরলাম, নেক্সট ক্লাসে হয়তো 5 জনের ধরলাম, ধরে আবার আগে যারা বলেছো তাদেরকে ধরা শুরু করলাম। এভাবেই মূলত আমি প্র্যাকটিস করাই। এবং একজনকে যখন বাংলা বলি ফুল ক্লাস তুমি ট্রান্সলেট করবা, তাহলে তুমি প্রতিদিনই ব্যস্ত থাকতে পারবা ক্লাসে, কারণ প্রচুর পরিমাণ ট্রান্সলেশন করবো, যেটা তোমার স্পিকিং ও রাইটিং এর জন্য ফুললি হেল্পফুল হবে। আগামীকাল শুরু হবে এবং আমার ব্যাচগুলোতে স্টুডেন্ট সংখ্যা 15-11 জন করে ভর্তি হয়েছে, আর মাত্র 4টা করে সিট খালি আছে। সো তুমি যেটাতে অ্যাডমিশন হতে চাও খুব দ্রুত অ্যাডমিট হয়ে নিও। আমি ভর্তির তথ্য একটু পরে দিয়ে দিচ্ছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই, তারপরেও কোনো প্রশ্ন থাকলে বলবা। তাহলে কি বললাম, তোমাদের ক্লাসটা হবে শনি, সোম, বুধবার সন্ধ্যা 7টা থেকে 8টা অথবা রাত 8টা থেকে 9টা, তুমি যে কোনো একটা ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারো। তো যাই হোক বাবার, এই পর্যন্তই ছিল আমার কথাবার্তা। কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা ক্লাস শুরু হবে এখনই, সো আমি আজকের মতো বিদায় নেব। কোনো প্রশ্ন আছে তোমাদের, নুসাইবা কিংবা শান অথবা বাইজিৎ? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? কোনো প্রশ্ন আছে? সম্ভবত নেই, রাইট? কোনো প্রশ্ন আছে বাবা? আচ্ছা, ঠিক আছে, একটু দ্রুত ভর্তি হয়ে নিও। যদি কোচিংটা আমার সাথে করতে চাও বেটার হবে ইনশাল্লাহ, তাহলে তুমি অবশ্যই আমার কাছ থেকে বেনিফিটেড হবা। ওকে, বাই দ্য ওয়ে বাবা, কথা বলে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে। ভালো থেকো, হ্যাঁ, দেখা হবে। আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি তোমাদের একটু পরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। হ্যাঁ, বলো বলো, কোনো প্রশ্ন আছে? এটা কতদিনের এটা 3 মাসের কোর্স বাবা, 3 মান্থ কোর্স, 3 মাস। কবে কবে ক্লাস হবে? এটা হচ্ছে আগামীকাল শুরু হবে শনি, হ্যাঁ শনি সোম বুধবার, শনি সোম বুধবার 3 দিন হবে সপ্তাহে ক্লাস। ওকে, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি সবকিছু লিখে দিচ্ছি তোমাদের গ্রুপে, ঠিক আছে বাবা? ওকে, আমি লিখে দিচ্ছি সবকিছু, ঠিক আছে? ভালো থেকো, আমার একটা ক্লাস শুরু হবে, আমি বিদায় নিচ্ছি। আমি এক্ষুনি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।